এই রমজানের রোজাকে ফরজ করেছে। দেখুন কত মানুষ কত বছর রমজানের রোজায় উপস্থিত ছিল, এবছর কিন্তু নাই। আল্লাহ 5 ওয়াক্ত নামাজকে আমাদের জন্য ফরজ করেছে, ঠিক কিনা? প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে পড়তে হবে। জি, কালেমা আমাদেরকে পড়তে হবে। ঠিক তেমনি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য বছরে একটা মাস রোজাকে নির্ধারণ করেছে, যে রোজার মাসের এত বরকত এত ফজিলাত যদি পৃথিবীর মানুষ জানতো তাহলে কখনোই অবহেলায় কাটিয়ে দিত না। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ যখন রমজান মাস উপস্থিত হতো ওই সময় সাহাবাদেরকে লক্ষ্য করে বলতেন, বাবা সাহাবারা, তোমরা যদি জানতে রমজানের কি ফজিলাত, রমজানের কি বরকত, তাহলে তোমরা কখনো রমজানের রোজা ছেড়ে দিতে না। আরে যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, কোন ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। আমার আপনার হাবিব সোনা জবানে জানিয়ে দিয়েছেন, সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন, ও বাবা সাহাবারা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য একটা মাসকে নির্ধারণ করেছে, এত বরকতময় মাস, এত ফজিলাতপূর্ণ মাস, যে মাসটার নাম হলো রমজান মাস, যে মাসটার নাম হলো রমজান মাস। ও বাবা সাহাবারা, শুনে রেখে দাও বাবা, জেনে রেখে দাও, আল্লাহ পাক এই মাসে এমন একটা রাতকে নির্ধারণ করেছে, এমন একটা রাতকে পাঠিয়ে দিয়েছে, যে রাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দীগণ আল্লাহর কাছে হাত তুলে কাকুতি মিনতি করবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দীগণ এক ফোঁটা চোখের পানি ফেলে দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দীগণ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রোনা জারি করবে। ও বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দীর জীবনের গুনাহগুলোকে আমার আল্লাহ ক্ষমা করে দেবে। আর একটু জোরে হবে না? রাসূল বলছে, বাবা সাহাবারা, আমার আল্লাহ এমন একটা রাতকে নির্ধারণ করেছে, আমার আল্লাহ এমন একটা রাত দিয়েছে, যে রাতটার নাম কি? বা লাইলাতুল কদরের রাত। লাইলাতুল কদরের রাত। আমার আল্লাহ এই রাতের বিশাল ফজিলত দিয়েছে, এই রাতের বিশাল ফজিলত দিয়েছে। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা মূল্যবান জিনিসকে এই রাত্রে সৃষ্টি করেছেন। সেটা কি বলুন তো? বলতে পারবেন? জানেন না? পবিত্র কালামুল্লাহ শরীফ, কোরআন শরীফকে আল্লাহ লাউহে মাহফুজ থেকে প্রথম আসমানে আমার আল্লাহ পাঠিয়ে দিয়েছিলেন, সেটাও ছিল লাইলাতুল কদরের রাত। জোরে বলুন সুবহানাল্লাহ। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, আমার আপনার হাবিব সোনা জবানে জানিয়ে দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসকে বড় বরকতের মাস করেছে, বড় ফজিলাতের মাস করেছে। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফকে লাউহে মাহফুজ থেকে প্রথম আসমানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অবতরণ করেছে। ও যুবকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর ভিতরে জানিয়ে দিলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। ও যুবকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অবতীর্ণ করেছি। কোনটাকে অবতীর্ণ করেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন হুর বামানা আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, পবিত্র কালামুল্লাহ শরীফকে আমি আল্লাহ পাক অবতীর্ণ করেছি ফিহি লাইলাতুল কদর। লাইলাতুল কদরের রাতে আমি আল্লাহ পাক আমার কালামুল্লাহ শরীফকে অবতীর্ণ করেছি।
আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, আমার আল্লাহ পাক আমার হাবিবুল্লাহকে জানিয়ে দিলেন, ওগো আমার হাবিব, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? আপনি কি জানেন এর বরকতটা কি? আপনি কি জানেন এর ফজিলতটা কি? আমার আল্লাহ পাক পরের আয়াতের ভিতরে জানিয়ে দিচ্ছে, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও মা হাবিব, আপনি কি জানেন এই লাইলাতুল কদরের রাতটা কি রাত? আপনি কি জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আমার আল্লাহ জানিয়ে দিলেন, ওগো আমার হাবিব, ওগো আমার প্যারা দোস্ত, এই লাইলাতুল কদরের রাতটা হলো হাজার মাসের চেয়েও উত্তম। লাইলাতুল কদরের রাত হাজার মাসের চেয়ে উত্তম আমার আল্লাহ আমার রাসূলুল্লাহকে জানিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাহাবাদেরকে বললেন, বাবা সাহাবারা, যদি এই রমজান মাসে কোনো একটা ব্যক্তি যদি একটা কল্যাণ কর্ম করে, ভালো কর্ম করে, অন্য মাসে একটা ফরজ আদায় করলে যে সওয়াব, এ মাসে একটা ভালো কর্ম করলে অন্য মাসে একটা ফরজের সমান আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব দান করে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই না, রাসূল আরো জানিয়ে দিলেন যে এই মাসে যদি কোনো আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দিরা যদি এই মাসে একটা ফরজ আদায় করে, অন্য মাসে 70টা ফরজ আদায় করলে যে নাকি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দেবে, এই মাসে একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সমপরিমাণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নেকি দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, বাবা সাহাবারা, রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দীদের রুজিতে বরকত দিয়ে দেয়। আচ্ছা বলুন তো, রমজান মাস আসলে কোন বান্দা বান্দির অভাব যায় বলে মনে হয়? এই 11টা মাসে বান্দার অভাব অনাটন, বান্দার খাওয়া হয় না ঠিকভাবে, পড়া হয় না ঠিকভাবে, ওর সংসার চলে না ঠিকভাবে। কোন বান্দা বান্দির মুখ থেকে আপনারা শুনেছেন যে এই রমজান মাসে বান্দার খাওয়া হচ্ছে না? বলতে পারবেন? দেখাতে পারবেন না। রাসূল বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসে বান্দা বান্দির রিজিকে বরকত দিয়ে দেয়, ওর অভাব অনটন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আল্লাহ তুলে নেন। আল্লাহ রাসূল আরো বলেন যে, আল্লাহর রাসূল বলেন, ওগো আমার সাহাবারা, তোমরা রোজার মাসে রোজাদারদেরকে ইফতার করাও, রোজাদারদেরকে ইফতার করাও। আমি রাসূল জানিয়ে দিলাম, যে সমস্ত বান্দা বান্দীরা রোজাদার ব্যক্তিদেরকে ইফতার করাবে, ওই সমস্ত বান্দা বান্দীদের আমলনামায় আল্লাহ পাক রব্বুল আলামিন একটা করে দাস, একটা করে গোলামের আজাদ করা সব আমার আল্লাহ লিখে দেবে। শুধু তাই নয়, আমি রাসূল জানিয়ে দিলাম, বান্দার জীবনের গুনাহগুলোকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি তো ইফতার করানোর কথা বলছে, আমাদের তো সবারই তো সামর্থ্য নেই, আমরা কিভাবে ইফতার করাবো মানুষের? সবারই তো সামর্থ্য নেই। আরে যুবকেরা, ও রাসূলুল্লাহ প্রেমিকেরা, আল্লাহ নবী সোনা জবান জানিয়ে দিলেন, সাহাবাদেরকে ডেকে ডেকে বললেন, বাবা সাহাবারা শুনে রেখে দাও, বাবা জেনে রেখে দাও, যার 1 গিলাস পরিমাণ দুধ খাওয়ানোর সমর্থ থাকবে, 1 গিলাস পরিমাণ দুধ খাওয়ানোর সমর্থ থাকবে, সে যেন দুধ দিয়ে ইফতারটা করিয়ে দেয়। আমি রাসূল জানিয়ে দিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ইমানদার জীবনের গুনাহগুলোকে maaf করে দেবে। ও যুবকেরা, ও রাসূলুল্লাহ প্রেমিকেরা, আমার আপনার হাবিব সোনা জবানে জানিয়ে দিলেন, বাবা সাহাবারা, যদি তোমরা 1 গিলাস করে দুধ না খাওয়াতে পারো, আমি রাসূল জানিয়ে দিলাম একটা করে খেজুর খাইয়ে দেবে। আমি রাসূল জানিয়ে দিলাম ওটাও আমার রবের দরবারে কবুল হয়ে যাবে। ও বাবা সাহাবারা, আমি
রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যদি তোমরা এক গিলাস দুধ না খাওয়াতে পারো, একটা করে যদি খেজুর খাওয়াতেও যদি সক্ষম না হও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এক ঢোক করে পানি খাইয়ে দেবে। আমি রাসূল জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দির উপরে খুশি হয়ে ওর জীবনের গুনাহগুলোকে আমার আল্লাহ ক্ষমা করে দেবে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, আমার আপনার হাবিব সোনা জবানি জানিয়ে দিলে বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যে ব্যক্তিটা একজন রোজাদার ব্যক্তির দীপ্ত সহকারে ইফতার করিয়ে দেয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে হাউজে কাউসার দান করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর ভিতরে জানিয়ে দিয়েছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবকে কাউসার দান করেছি। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, আমার রাসূল ওটাই জানিয়ে দিলেন যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমি রাসূলুল্লাহ আমাকে যে হাউজে কাউসার দান করেছে, যে ব্যক্তিটি ইফতার করালো, ওই ব্যক্তির আল্লাহ পাক রব্বুল আলামিন এত পরিমাণে হাউজে কাউসারে পানি পান করাবে, এত পরিমাণে হাউজে কাউসারে পানি পান করাবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বান্দাটা যতক্ষণ না পর্যন্ত জান্নাতে প্রবেশ করবে, ততক্ষণ পর্যন্ত ওই বান্দার কখনো পিপাসা লাগবে না। আর একটু জোরে বলুন সুবহান। আজ আমরা রোজা তো থাকি না, যারা রোজা থাকে তাদেরকে ইফতার করানোর চিন্তা ভাবনা নাই। রাসূলের হাদিস অনুযায়ী আপনি যদি এই কাজটা করতে পারেন, তাহলে রাসূলের একটা সুন্নাত মানা হবে কিনা? কথা বলে, রাসূলের একটা তো সুন্নাত মানা হবে। কিন্তু আমরা নিজেরাও রোজা থাকি না। আমাদের রোজার মাস আসলে অনেকের গ্যাস বেড়ে যায়, অনেকের হার্টবিট বেড়ে যায়, অনেকের আপনার প্রেসার বেড়ে যায়, অনেকের মানে খিদার চাপ বেড়ে যায়। ঠিক কিনা? রাগ করছেন নাকি? আরে আপনাদের ঘরেরই তো 6 সন্তান আমি, এটা হয় কিনা? এটাই তো বেশিরভাগ দেখা দেয়। রাসূলুল্লাহ বলে, তোমরা রোজাদারদেরকে ইফতার করিয়ে দাও, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যাবে। আচ্ছা বলুন, আল্লাহ খুশি যদি হয়ে যায়, যেখানে আল্লাহ খুশি, যেখানে রাসূল খুশি, সেখানে আমরা সেই কাজটা করতে পারবো না? কথা বলে, পারবো কিনা? সকলে চেষ্টা করব। রোজাদার ব্যক্তিকে কিছু হলেও পেট পূরণ দিতে হবে না, কিছু হলেও চেষ্টা করব হালাল উপার্জন থেকে খরচ করে রোজাদারের ইফতার দেওয়ার জন্য। হবে তো ইনশাআল্লাহ নাকি? দেবেন। এর অনেক ফজিলত আছে, অনেক সওয়াব আছে, চেষ্টা করবে। আল্লাহর নবী সাহাবা হযরতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, তোমরা রোজা আদায় করো, তোমরা রমজানের রোজা আদায় করো, তবে রোজা আদায়ের সাথে সাথে নীরবতাও পালন করো। দেখবেন রোজার মাসে অন্য সময় তো কাজ কাম বেশি থাকে, এক জায়গায় বসতে পারে না ঠিকভাবে। রোজার মাস আসলে মোটামুটি এক জায়গায় বসে যত রকমের ইয়ারকি আড্ডা, গালি গালাজ, আপনার যত রকমের খারাপ কথাবার্তা ওই জায়গায় হয় কিনা? হয়। আপনিও মানুষ, আমিও মানুষ, আমিও তো জানি এক জায়গায় কিছু মানুষ আছে, আমি যদি সেখানে গিয়ে বসি, ওই একজনা বলতে বলতে আরেকজনা বলবে, আরেকজনা বলতে বলতে আরেকজনা বলবে। আল্লাহ নবী সাহাবারা বলছেন যে তোমরা রোজা আদায় করো, তবে নীরবতা পালন করো, কারোর সামনে গিয়ে কারোর সাথে গিয়ে এরকম বাজে ভাষা ব্যবহার করো না, অশ্লীল কাজ করো না, সর্বদা সর্বসময় আল্লাহর জিকির আজগার করো, তাসবিহ তাহলিল করো, কোরআন তেলাওয়াত করো। আমি জানিয়ে দিলাম তাসবিহ তাহলিল করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে একটা সবুজ পাথরের ঘর আপনার জন্য আমার আল্লাহ তৈরি করে দেবে। ওই পাথরের মাঝখানে, ওই ঘরের মাঝখানে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ইয়াকুত পাথর, লাল ইয়াকুত পাথরকে আমার আল্লাহ ওখানে তৈরি করে দেবে, যে পাথরের মধ্যে থাকবে আপনার হুরগণেরা থাকবে, হুরগণেরা ওই পাথরের মধ্যে থাকবে। আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন, বাবা সাহাবারা
তোমরা যদি জানতে যে রমজানের রোজার কি ফজিলত, তাহলে তোমরা সর্বদা সর্বসময় একটা বছর ধরে এই রমজান মাসের অপেক্ষায় থাকতে। একজন জৈনিক ব্যক্তি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাদেরকে একটু রোজার বরকত সম্পর্কে বলুন। আরে যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, আমার আপনার হাবিব সোনা জবানে জানিয়ে দিয়েছেন, সোনা জবানে জানিয়ে দিয়েছেন। আল্লাহ নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাস উপলক্ষে বছরের শুরু থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতকে সুসজ্জিত করতে থাকে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতকে সাজাতে থাকে। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, আল্লাহ পাক জান্নাতের ভিতরে খৈবু প্রবাহিত করতে থাকে। এরপরে যখন রমজানের প্রথম রাত হাজির হয়ে যায়, রমজানের প্রথম রাত যখন হাজির হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের নিচ থেকে একটা বাতাস বইতে থাকে, ঝিরঝির ঝিরঝির করে একটা বাতাস বইতে থাকে। যে বাতাসের কারণে জান্নাতের দরওয়াজাগুলো, জান্নাতের গাছগুলো কেঁপে ওঠে। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, আমার আপনার হাবিব সোনা জবানে জানিয়ে দিয়েছেন যে আওয়াজটা হতে থাকে পৃথিবীর কোন মানুষ ওর থেকে উত্তম আওয়াজ আর কেউ কখনো শুনেনি, কোন মানুষ শুনেনি। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। এরপরে আপনার হুরগণেরা জান্নাতের নিকটে আসে, জান্নাতের কাছে এসে বলতে থাকে, ওগো আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দি, ওগো আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা গণেরা, কেউ কি আছো যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদের সাথে বিবাহ করার জন্য প্রস্তাব দিয়েছে? আমার আল্লাহ পাক তাদের সাথে আমাদেরকে বিবাহ দেবে। কেউ কি এমন আছো? ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, আবার হুরগণেরা বলতে থাকে, হুরগণেরা আপনার জান্নাতের দরওয়াজ রিজওয়ানকে বলতে থাকে, ও রিজওয়ান বলো 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 আজকে রাতটা কোন রাত? ওই সময় থেকে জান্নাতের দরওয়াজ বলতে থাকে, ও গোটা গোন নয় না হুরগণেরা, এটা হলো রমজানের প্রথম রাত। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, আমার আল্লাহ পাক হুরগণেদের সম্বন্ধে পবিত্র কালামুল্লাহর ভিতরে জানিয়ে দিয়েছেন, হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম। ও যুবকেরা, আল্লাহ পাক জানিয়ে দিলেন তারা হলো হুর, তাবুতে সুরক্ষিত। ও যুবকেরা, ওই সমস্ত হুরদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 70টা করে পোশাক পরিধান করাবে। প্রত্যেকটা পোশাকে এক একটা আলাদা আলাদা রং হবে, প্রত্যেকটা পোশাকে আলাদা আলাদা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খুশবু দিয়ে দেবে। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, শুধু তাই নয়, ওই সমস্ত হুরদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মণি মুক্তা দিয়ে সাজিয়ে দেবে। ওই সমস্ত হুরগণেরা, ওই সমস্ত হুরগণেরা লাল ইয়াকুতের পালঙ্কে ওই সমস্ত হুরগণেরা বসে থাকবে। ওই সমস্ত হুরগণেদের আল্লাহ পাক রব্বুল আলামিন সেবা করার জন্য একটা একটা হুরের পিছনে 70টা করে সেবিকা দিয়ে দেবে। ও যুবকেরা, এই হুরগুলো আর কারুর জন্য নয়, ওই হুরগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের যে সমস্ত বান্দা বান্দিনা রোজা রাখবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে আমার আল্লাহ উপহার স্বরূপ সঙ্গিনী দিয়ে দেবে। আর একটু জোরে বলুন সুবহান। যারা রমজানের রোজা আদায় করবে, দুনিয়ার বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন এক পুরুষে এক নারীকে কি করেছে? আসক্ত করেছে, তাই তো নাকি? দুনিয়ার বুকে এই সমস্ত নারীকে দেখলে চোখ আমরা থির রাখতে পারি না। তাহলে ভাবুন, যারা আল্লাহর রোজাদার বান্দা, যারা আল্লাহর রোজাদার বান্দা, যারা আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখলো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপহার স্বরূপ জান্নাতের ভিতরে সঙ্গিনী স্বরূপ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা সুন্দর হুর তাদেরকে উপহার দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসে কতটা ফজিলাত দান করেছে।
আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে দারওয়ান রিজওয়ানকে বলতে থাকে রিজওয়ান জান্নাতের দরওয়াজাগুলোকে খুলে দাও। আমার পিয়ারা হাবিব, পিয়ারা দোস্ত, পিয়ারা নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতানিরা রমজানের রোজা আদায় করবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম আমার ওই সমস্ত বান্দা বান্দির জন্য জান্নাতের দরওয়াজাটাকে খুলে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের দরওয়াজা রিজওয়ান জান্নাতের দরওয়াজাগুলোকে খুলে দেবে। আবার জাহান্নামের যিনি আপনার দারওয়ান আছেন মালিক ফেরেশতা মালিককে বলতে থাকবে আমার পিয়ারা হাবিব, পিয়ারা দোস্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতানি যারা রোজা আদায় করবে এদের জন্য জাহান্নামের দরওয়াজাটা বন্ধ করে দাও। আরে যুবকেরা, ও রাসূলুল্লাহ প্রেমিকেরা, আমার আল্লাহ পাক ফেরেশতা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, ওগো ফেরেশতা জিবরিল, যাও 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 জমিনে চলে যাও। জমিনে গিয়ে যত শয়তান রয়েছে, শয়তান ইবলিস সহ সমস্ত শয়তানগুলোকে লোহার বেড়ি দিয়ে তাদেরকে আটক করে সমুদ্রের পানিতে নিক্ষেপ করো। ও যুবকেরা, কেন না আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ পাক জানিয়ে দিলে, ওগো ফেরেশতা জিবরিল আমিন, আমার পিয়ারা নবী, পিয়ারা দোস্ত, পিয়ারা নবী নবী মুহাম্মদ রাসূলের উম্মতানিগণের রমজানের রোজাকে আদায় করবে। তারা যখন রমজানের রোজাকে আদায় করবে, শয়তান ইবলিস গিয়ে তাদের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, তাদেরকে ধোঁকা দিতে শুরু করবে। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জিবরিলকে হুকুমটা দিয়ে দেবে, হযরতে জিবরিল জমিনে এসে শয়তানদেরকে আটক করে সমুদ্রের গহীন পানিতে ফেলে দেবে। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দিকে কতটা ভালোবাসে, কতটা প্যার করে, কতটা ইজ্জত করে শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আবার আল্লাহ পাক রমজান মাসে বান্দা বান্দীদেরকে লক্ষ্য করে প্রতিদিন 3 বার করে বলতে থাকে, ও মা বান্দা বান্দীরা, কেউ কি আছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছে প্রার্থনা করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার পার্থিব বস্তু আমি আল্লাহ পাক দিয়ে দেব, দান করে দেব। ও মা বান্দা বান্দীরা, কেউ কি আছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, আমি আল্লাহ পাক তাকে ক্ষমা করে দেব। ও মা বান্দা বান্দীরা, কেউ কি আছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছে ইস্তিগফার